শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মাগুরায় সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৬ এপ্রিল বেলা ১২টা ৩০ মাগুরায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের গেটের সামনে মানববন্ধন আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলেজ শাখার আহ্বায়ক জুবায়ের হোসেন শান্তর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ তামিম হোসেনের সঞ্চালনায় মানববন্ধনের প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য এস.এম. নাঈম মাহমুদ। বক্তারা বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে সহিংসতা ও আধিপত্য বিস্তারের প্রবণতা বাড়ছে, যা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা অভিযোগ করেন, অতীতে নির্যাতনের শিকার হওয়া সংগঠনগুলোই এখন একই ধরনের সহিংসতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির বিবেক গঠনের জায়গা, অথচ বর্তমানে কিছু সংগঠন ছাত্র রাজনীতির আড়ালে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করে তুলছে। এটি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত ও শিক্ষাবান্ধব রাখতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ চালিয়ে যাবে। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মাগুরা জেলা সভাপতি মোহাম্মদ মারুফ বিল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি এম.এ. সাবিত হাসান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জুনাইদ, প্রশিক্ষণ সম্পাদক এম. রিয়াদুল ইসলাম সহ জেলা ও কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন থেকে বক্তারা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন শিক্ষার্থীদের প্রতি শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস নির্মূলের কার্যক্রম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সকল ছাত্র সংগঠনকে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সহনশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। প্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গত ১৭ বছর যেভাবে সন্ত্রাসীকে আমরা বন্ধ করব, কিন্তু বড় কষ্টদায়ক বিষয় ইনের সাথে ভুগতেছে। তারা আজকে নিরাপদের সাথে নয়, অথচ এই ক্যাম্পাস গুলো তৈরি করা হয়েছিল জ্ঞান চর্চার জন্য। এই ক্যাম্পাস গুলো তৈরি করা হয়েছে আদর্শ গঠন নিয়ে বের হওয়ার জন্য। সুতরাং বাংলাদেশ বিনির্মাণে যাদের মেধা ভূমিকায় আসবে।